সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। মুসলিম ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি রচিত হয় কারবালা প্রান্তরে 61 হিজরির 10 মহররম। এদিন শাহাদাত বরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাহাদাত বরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমা। এ বেদনা বিধুর ও শোকবিহ্বল ঘটনার প্রেক্ষাপট রচিত হয় ধীরে ধীরে, একটু একটু করে। আর আজ আমরা উপস্থাপন করছি কারবালা প্রান্তরের ঐতিহাসিক সেই মর্মান্তিক কাহিনীটি। 60 হিজরি সাল। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ দামেশকের সিংহাসনে বসলেন। সিংহাসনে বসেই তিনি মদিনার শাসনকর্তা ওয়ালিদকে হুকুম দিয়ে পাঠালেন, হোসেনকে শীঘ্র আমার আনুগত্য স্বীকার করতে বলো, আর নয়তো তার মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। ওয়ালিদ হোসেনকে বাদশাহ নামদার এজিদের হুকুম অতি সংকোচে শুনিয়ে তার উত্তর চাইলেন। হোসেন তাকে বললেন, তোমার বাদশাহকে লিখে দাও। হোসেনকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এক আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করে না, আর সত্যের পথ থেকে এক মুহূর্তের জন্যেও হোসেন বিচ্যুত হবে না। হোসেন দেখলেন মদিনায় থাকা আর নিরাপদ নয়। তাই তিনি পরিবার পরিজন নিয়ে ২রা শাবান মক্কার দিকে চললেন। তার জন্মভূমি মদিনা, শৈশব ও যৌবনের লীলাভূমি মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পবিত্র মদিনা। বহুদিন পর আজ তাকে ছেড়ে যেতে হলো। এজিদের তীব্র বিদ্বেষ বাসনা আজ নগ্ন মূর্তি ধারণ করেছে। চারদিকে এজিদের গুপ্তচর গোপনে গোপনে ঘুরে বেড়াচ্ছে। শাবান মাসের শেষ দিকে মক্কা এসে তিনি 3 মাসের জন্য একটু শান্তি পেলেন। হাসান মুয়াবিয়ার প্রাধান্য স্বীকার করেছিলেন, কিন্তু নিজের ইচ্ছা মতো তার উত্তরাধিকারী নির্বাচন করবার কোনো অধিকারই মুয়াবিয়ার ছিল না। শর্ত ছিল এই যে মুয়াবিয়ার মৃত্যুর পর জনসাধারণই মুসলিম সাম্রাজ্যের খলিফা মনোনীত করবে। কিন্তু এই শর্তের বিরুদ্ধে মুয়াবিয়া এজিদ যাতে খলিফা হতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন। হোসেন নির্ভীকভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। নবীজির নাতি ও বীরশ্রেষ্ঠ আলীর পুত্র হয়ে কি করে তিনি অসত্যকে স্বীকার করবেন? প্রাণের ভয়ে তিনি ভীত ছিলেন না। হাসি মুখে সত্যের জন্য প্রাণ বিসর্জন দেওয়াই তো ইসলামের শহীদ হওয়ার আদর্শ। অন্যায়কে অসত্যকে বরণ করার চাইতে শাহাদাতকে গ্রহণ করাই তিনি ন্যায় বলে মনে করলেন। মদিনায় থাকতে এবং মক্কাতে এসেও তিনি গোপনে সংবাদ পেলেন কুফার প্রায় ১.৫ লক্ষ মুসলমান তাঁকেই খলিফার পদে মনোনীত করবে, এবং কুফার নিকটবর্তী ফোরাত নদীর কূলে তিনি এসে দেখা দিলেই তারা তাঁর পক্ষে অস্ত্র ধারণ করবে। জ্ঞানী ও বহুদশা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের ইচ্ছার বিরুদ্ধে ও তাঁদের শত বাধা নিষেধ উপেক্ষা করে পরিবারের সবাইকে নিয়ে তিনি কুফায় যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। বিশ্বাসঘাতক হিসেবে কুফাবাসীদের একটি বদনাম ছিল, তার পরিচয় পূর্বেই পেয়েছি, কিন্তু সরল প্রাণ হোসেন তাদের আশ্বাস বাক্যে এবারও বিশ্বাস স্থাপন করলেন। ইমাম হোসেন মক্কা এসে তার চাচাতো ভাই মুসলিমকে পাঠালেন কুফায়, কুফাবাসীদের আন্তরিকতা পরীক্ষা করবার জন্য। আগে থেকে তাদের মনোভাব না জেনে হঠাৎ কুফায় যাওয়া তিনি সমীচীন মনে করলেন না। দীর্ঘ পথ অতিক্রম করে মুসলিম কুফায় পৌঁছলেন। দারে মুখতার নামে একটি বাড়িতে তিনি উঠলেন। মুসলিমের আগমনে প্রায় ২০,০০০ কুফাবাসী হোসেনের প্রতি আনুগত্য স্বীকার করে তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হল। নোমান ছিল তখন কুফার শাসনকর্তা। এজিদের বিপক্ষে এতগুলো লোক হোসেনের পক্ষে চলে যাওয়ায় নোমান একটি সভা আহ্বান করে কুফাবাসীদের হুঁশিয়ার করে দিল। নানাভাবে ভয় ও লোভ দেখিয়ে সকলকে হোসেনের পক্ষ ত্যাগ করতে নোমান নানাভাবে চেষ্টা করতে লাগল। শেষে কুফাবাসীদের মধ্যে যারা মুসলিমের কাছে হোসেনের পক্ষ গ্রহণ করে স্বীকৃত হয়েছিল
তারা একে একে এজিদের দলে ভিড়ে গেল। ধর্মের পরিবর্তে তারা দুনিয়ার আরাম আয়েশের কাছে নিজেদেরকে বিক্রি করে দিল। এজিদের জন্য এত করা সত্ত্বেও নোমানকে এজিদের পছন্দ হল না। তিনি তার চাইতে আরো কড়া ও নির্মম প্রকৃতির একজন লোক পাঠাবার বন্দোবস্ত করলেন। নিজ বংশের ওবায়দুল্লাহ নামে একজন নিষ্ঠুর স্বভাবের লোককে কুফার শাসনকর্তা করে পাঠালেন। এজিদ তাকে হুকুম করলেন কুফায় গিয়ে মুসলিমের মাথা এবং সম্ভব হলে হোসেনের মাথাও যেন তাকে উপহার স্বরূপ পাঠিয়ে দেওয়া হয়। ওবায়দুল্লাহ কুফা এলো মুসলিম আর হোসেনকে একেবারে খতম করে দিতে। কুফার দারুল হুকমাতে অর্থাৎ শাসনকর্তার আবাসগৃহতে উঠে উবায়দুল্লাহ তার নিজস্ব পদ্ধতিতে কাজ করতে আরম্ভ করলেন। জামে মসজিদের একটি সভায় ওবায়দুল্লাহ কঠোর স্বরে সকলকে বললেন, হোসেনের পক্ষে যে আনুগত্য স্বীকার করবে বা যোগদান করবে তাকে আমি পিষে মেরে ফেলব। ওবায়দুল্লাহর এই ভীতি প্রদর্শনে হোসেনের প্রতিনিধি মুসলিমের কাছে যেতে বা আহলে বায়াতের পক্ষে কোনো কিছু করতে বা বলতে দুর্বল মনা কুফাবাসীরা আর সাহসী পেল না। দুঃখের বিষয়, এই সভায় এমন অনেক মুসলমান ছিলেন যারা নবীজিকে নিজের চোখে দেখেছেন, তার মুখের অমৃত বাণী শুনেছেন, কিন্তু ভ্রান্ত মুসলিম শাসকদের ধোঁকাবাজিতে, অস্ত্রের ভয়ে এবং প্রচুর অর্থের লোভে অধিকাংশ লোকেরই মুখ বন্ধ হয়ে গেল। চোখের সামনে কুফাবাসীদের হোসেনের পক্ষ ত্যাগ করতে দেখে মুসলিমের দারে মুখতারে থাকা আর নিরাপদ মনে করলেন না। তার দুঃখ হল কুফাবাসীরা তাকে দাওয়াত করে এনে এভাবে বিশ্বাসঘাতকতা করল, কিন্তু কুফাবাসীদের স্বভাবই যে তাই ছিল। দারে মুখতার ছেড়ে তিনি হানি নামে একজন অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত কুফাবাসীর ঘরে উপস্থিত হলেন। হানি ছিলেন নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তার বয়স ছিল প্রায় 90-এর কাছাকাছি। হানি মুসলিমকে সাদরে গ্রহণ করে অতি আরামের সঙ্গে একটি গুপ্ত কক্ষে লুকিয়ে রাখলেন। ওবায়দুল্লাহ এক গুপ্তচর নিযুক্ত করল মুসলিমকে খুঁজে বের করতে। গুপ্তচরটির নাম ছিল মাকাল। মাকাল কুফার বড় মসজিদে গিয়ে যারা নামাজ পড়ছিল তাদের দিকে লক্ষ্য করতে লাগল। মাকাল দেখল একজন লোক খুব ভক্তি ভরে ধীর স্থির হয়ে নামাজ পড়ছেন। মাকাল মনে মনে ভাবল, এই লোকটি নিশ্চয়ই আহলে বায়েত অর্থাৎ নবীজির বংশধরদের প্রতি শ্রদ্ধাশীল হবে। তা না হলে এরূপ আন্তরিকতার সঙ্গে এজিদের প্রতি ভক্তিমান ব্যক্তি কখনোই নামাজ পড়তে পারে না। লোকটির নামাজ শেষ হয়ে গেলে মাকাল খুব বিনীতভাবে তাকে গিয়ে বলল, দেখুন, আপনাকে দেখে মনে হয় আপনি নিশ্চয়ই ইমাম হোসেনকে ভক্তি করেন। আমিও আহলে বায়াতের দলের লোক। আমি অনেক দূর থেকে এসেছি। ইমাম হোসেনের যে প্রতিনিধি কুফায় আছেন তিনি কোথায় তা যদি অনুগ্রহ করে জানাতেন, তবে তাঁর হাতে ইমাম হোসেনকে দেবার জন্য 3000 দিরহাম আমি অর্পণ করতাম। মাকাল ঠিকই ঠাউরেছিল। ভক্ত নামাজি লোকটি ছিলেন আহলে বায়াতের দলের লোক। তার নাম ছিল আউসাজা। আর আউসাজা জানতেন ইমাম হোসেনের প্রতিনিধি মুসলিম কোথায় আছেন। আউসাজা খুব খুশি হলেন ইমামের প্রতি শ্রদ্ধাশীল একজন অপরিচিত লোককে দেখে। তিনি মাকালকে নিয়ে চললেন হানির বাড়িতে। হানির বাড়ি এসে মাকাল মুসলিমের সম্মুখে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করল মুসলিমের গুপ্ত ঠিকানা সে বাইরের কারো কাছে প্রকাশ করবে না। মাকাল হানির বাড়ি থেকে বাইরে এসেই মনের আনন্দে ছুটল ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহর একজন লোক হানির বাড়িতে এসে বৃদ্ধ হানিকে ভুলিয়ে ভালিয়ে নানা আশ্বাস দিয়ে নিয়ে গেল ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহ হানিকে দেখে বলল, দেখো, বিবি ফাতেমার বংশের লোকদের যারা ভালোবাসে আমার বংশের লোকেরা তাদের কখনো রেহাই দেয়নি। তুমি মুসলিমকে আশ্রয় দিয়েছ। এই বলেই গুপ্তচর মাকালকে তার সামনে হাজির করে বলল, একে চেনো? বৃদ্ধ হানি মুহূর্তের মধ্যে সব বুঝে ফেললেন। ওবায়দুল্লাহ মুসলিমকে ধরিয়ে দেবার জন্য হানিকে আদেশ দিল। ভক্তপ্রবর বৃদ্ধ হানি নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন, নবীজির বংশধরদের দূত ও আমার অতিথিকে আমি কখনোই শত্রুর হাতে ছেড়ে দিতে পারি না। শুনে
রাগে ওবায়দুল্লাহ হাতের কাছে এক লোহার শিক তুলে হানির নাকের ওপর আঘাত করল। রক্তের ফোয়ারা ছুটল। এ করেও ওবায়দুল্লাহর সাধ মিটল না। বৃদ্ধ হানিকে উলঙ্গ করে তার হাত পা বেঁধে তাকে চাবুক মারতে হুকুম দিল। হানি চুপ করে রইলেন। 1-2 করে 500 ঘা বেত মারা হলো। তবুও তিনি কোনো প্রতিবাদ করলেন না। শেষে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। হাত পায়ের বাঁধন যখন খুলে দেওয়া হলো, তখন দেখা গেল বৃদ্ধ হানি অমর লোকে চলে গেছেন। তার আত্মা পৃথিবীর সকল সুখ দুঃখের অতীত হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। ঘরে বসে মুসলিম বৃদ্ধ হানির এই অপূর্ব আত্মত্যাগের কথা শুনলেন। তিনি তার 2 নাবালক পুত্রকে কাজী সোরাইয়ের গৃহে রেখে বের হয়ে গেলেন। পথে এসে তিনি কুফাবাসীদের আহ্বান করে বললেন, আহলে বায়াতকে যারা ভালোবাসো তারা আমার সঙ্গে এসো। এই অন্যায়ের প্রতিশোধ আমাদের নিতেই হবে। সাহায্য দানের এই সুবর্ণ সুযোগ। মুসলিমের করুণ আবেদনে 20,000 লোক তার পক্ষে অস্ত্র ধারণ করে চলল ওবায়দুল্লাহর বাড়ি ঘেরাও করতে। যুদ্ধ আরম্ভ হল। মুসলিম সেই 20,000 লোকের সাহায্যে ওবায়দুল্লাহর দুর্গ প্রায় দখল করে ফেলবেন। এমন সময় কুফার প্রধান ব্যক্তিগণ দুর্গের প্রাচীরে উঠে মুসলিমের পক্ষে যুদ্ধরত কুফাবাসীদের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে বলল এবং নানাভাবে তাদের ভয় দেখাতে লাগল। প্রধানদের সতর্কবাণী শুনে কুফাবাসীরা একে একে মুসলিমের দল ছেড়ে চলে যেতে লাগল। বাকি রইল মাত্র 30 জন লোক। তখন সন্ধ্যা হয়ে এসেছে। মাগরিবের নামাজের সময় হয়েছে। মুসলিম সেই অবশিষ্ট 30 জনকে নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। তিনি তাদের নেতা বা ইমাম হয়ে নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ করে পেছনে ফিরে তিনি চেয়ে দেখলেন সে 30 জন লোকও তাকে ত্যাগ করে চলে গেছে। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে অনাহারে কাতর হয়ে সঙ্গীহীন অবস্থায় মুসলিম একাকী পড়ে রইলেন। এখন তিনি কি করবেন? কোথায় যাবেন? কুফা নগরের সমস্ত সিংহদ্বার বন্ধ। বাইরে যাবার কোনো উপায় নেই। কুফাবাসীদের আর কাকেই বা তিনি বিশ্বাস করবেন? ক্ষুধা তৃষ্ণায় অধীর হয়ে তিনি পথে বের হলেন। ইবনে কাসির বলে একজন উদার হৃদয় কুফাবাসী তাকে উদ্দেশ্যহীনভাবে পথে ঘুরতে দেখে আপন গৃহে গোপনে আশ্রয় দিলেন। এ সংবাদও ওবায়দুল্লাহর কাছে পৌঁছতে দেরি হল না। ওবায়দুল্লাহর পুত্র খালেদ কাসিরকে ধরে নিয়ে ওবায়দুল্লাহর সামনে হাজির করল। মুসলিমকে তার হাতে ছেড়ে দিতে বলায় ইবনে কাসির অকম্পিত স্বরে বললেন, আমার অতিথিকে আমি আপনাদের হাতে ছেড়ে দিতে পারি না। তার পরিবর্তে আমি নিজের প্রাণ দিতে প্রস্তুত আছি। ইবনে কাসিরের এই ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে ওবায়দুল্লাহ একটি কালের দোয়াত ছুঁড়ে তাকে মারল। বীর ইবনে কাসির ওবায়দুল্লাহর এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে তাকে আক্রমণ করল। সকলে ইবনে কাসিরকে বাধা দিল, তার তরবারি ছিনিয়ে নিল। ইবনে কাসিরের নিকটেই দাঁড়িয়েছিল সেই বিশ্বাসঘাতক মাকাল। ইবনে কাসির মাকালের তরবারি তার হাত থেকে কেড়ে নিয়ে মাকালকে এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলল। তারপর একাকী তরবারি হাতে উপস্থিত সকলের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগল। তার বীরত্ব ও যুদ্ধ কৌশলের সামনে কেউ দাঁড়াতে পারল না। একে একে 10 জন লোককে তিনি নিহত করলেন। কাপুরুষ ওবায়দুল্লাহ ভয় পেয়ে চিৎকার করে দরবার ছেড়ে পালিয়ে গেল। কিন্তু একাকী বহুর বিরুদ্ধে কতক্ষণ আর তিনি লড়বেন? ধৃত হয়ে ইবনে কাসির শহীদ হলেন। ইবনে কাসিরের পুত্র সংবাদ পেয়ে আম দরবারের দ্বার পর্যন্ত এসে বাধাপ্রাপ্ত হলেন। সেখানে 20 জন লোককে নিহত করে ইবনে কাসিরের বীরপুত্র পিতার অনুগমন করলেন। ইমাম হোসেনের দূত মুসলিম এসে একাজে আগুন জ্বালিয়ে দিলেন এবং তার মহত্ব ও বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে যেভাবে মুষ্টিমেয় কজন মুমিন মুসলমান বীরত্ব দেখাতে লাগলেন, তাতে ভীত ও শঙ্কিত হয়ে এজিদ দামেস্ক থেকে আমরের অধীনে আরো 10,000 সৈন্য পাঠিয়ে কুফার রাজ সৈন্যদের শক্তি বৃদ্ধি করলেন। অবিশ্বাসী যারা তারা অল্প সংখ্যক বিশ্বাসীদের এমনি ভয়ের চোখেই দেখে থাকে। মুসলিম এই খবর পেলেন। রাতের অন্ধকারে তিনি পথে বের হয়ে দেখলেন সৈন্যরা পথে টহল দিয়ে বেড়াচ্ছে। তাদের কুচকাওয়াজের শব্দে রাজপথ মুখরিত হয়ে উঠছে।
কদিন তার অনাহারে কেটেছে, আশ্রয় নেই। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পথে পথেই তিনি রাত কাটিয়ে দিলেন। ভোরবেলায় তিনি একটি বড় মসজিদের নির্জন কোণে আশ্রয় নিলেন। ওবায়দুল্লাহ হোল পিটিয়ে সমস্ত শহরে ঘোষণা করে দিল, যে মুসলিম ও তার দুই পুত্রকে ধরে এনে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেয়া হবে। ওদিকে মুসলিম চিন্তিত হয়ে পড়েছেন, তার নিজের প্রাণ বা পুত্রদের নিরাপত্তার জন্য নয়। এই সময়ে ইমাম হোসেন যদি সরল বিশ্বাসে কুফায় এসে উপস্থিত হন, তবে তার বিপদের আর সীমা থাকবে না। কিন্তু লোক পাঠিয়ে যে তাকে সংবাদ দেবেন, সে পথ বন্ধ। এভাবে দুশ্চিন্তা ও উদ্বেগের ভেতর দিয়ে তার রাত কেটে গেল। প্রভাতের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল। মুসলিম ঘুরতে ঘুরতে এক গলিতে এসে পড়লেন। গলির ধারে একটি বাড়ির সম্মুখে এক বৃদ্ধা বসে তসবিহ হাতে আল্লাহর নাম জপ করছিলেন। মুসলিম তাঁর কাছে গিয়ে বললেন, মা, আমাকে একটু পানি খাওয়াতে পারেন? ধর্মে বিশ্বাসিনী স্ত্রীলোককে আরবি ভাষায় মোমেনা বলে। বৃদ্ধ মোমেনার নাম ছিল তাওয়াহ। আমরা তাকে মোমেনা বলেই ডাকব। মোমেনা পানি এনে দিলেন। এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে মুসলিম তার দুদিনের অনাহার ক্লিষ্ট দেহকে ঠান্ডা করলেন। দরজার কাছে বসে একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। মোমেনা তাকে বললেন, বাবা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার কিছুই খাওয়া হয়নি। তুমি কি বিপদে পড়েছ বাবা? আমাকে বলো, তোমার কোনো ভয় নেই। আশ্বাস পেয়ে মুসলিম তার কাছে সব খুলে বলে আবেদন জানালেন, মা, আপনি যদি এই অচেনা অতিথিকে আশু বিপদের হাত থেকে বাঁচান, তবে আল্লাহই আপনাকে রক্ষা করবেন। আর আমার দুই মাসুম বাচ্চা কাজী সোরাইয়ের বাড়িতে আছে, তারা কিভাবে আছে কে জানে। মোমেনা মুসলিমকে নিজের ঘরে আশ্রয় দিলেন। একটু ভর্ৎসনা করে তিনি মুসলিমকে বললেন, বাবা, তুমি দুদিন কিছু খাওনি, আর তুমি আমার কাছে খাবার না চেয়ে পানি চাইলে কেন? ইসলামের বিধানে আছে, ক্ষুধা পেলে কারো কাছে চেয়ে খাওয়াতে লজ্জার কিছু নেই। মোমিনার এই অনুযোগে মুসলিম উত্তর দিলেন, মা, আপনি ঠিকই বলেছেন, তবে খাবার চাইলে আপনার যদি কিছু অসুবিধা হয়, তাই আমি শুধু পানি চেয়েছিলাম। কি ধৈর্য ও সহিষ্ণুতা ছিল বীর হৃদয় বিশ্বাসী মুসলিমের! ক্ষুধায় প্রাণ যায়, তবু অন্যের কষ্ট হবে ভেবে চুপ করেছিলেন। মোমেনার ঘরে যা ছিল তা তিনি নিয়ে এসে দিলেন। মুসলিম তৃপ্তির সঙ্গে আহার করে একটি নির্জন ঘরে শুয়ে পড়লেন। দরদি মোমেনা মুসলিমের অশেষ দুঃখ বিপদের কথা চিন্তা করে কাঁদতে লাগলেন। হায়রে নারীর প্রাণ! অচেনা এক অতিথির দুঃখে তার কোমল প্রাণ ব্যথিত হয়ে উঠেছে। মোমেনা কাঁদছেন। এমন সময় তার পুত্র এসে উপস্থিত। মা কাঁদছেন দেখে পুত্র জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন মা? মোমেনা তাকে আগে শপথ করিয়ে নিয়ে সব কথা খুলে বললেন। শুনে পুত্র চুপ হয়ে গেল। খুশিতে তার প্রাণ নেচে উঠল। যাকে ধরবার জন্য আমির ওবায়দুল্লাহ বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করেছেন, আজ সেই লোক তারই ঘরে নিশ্চিন্তে শুয়ে। মোমেনার পুত্র ছিল ওবায়দুল্লাহর একজন সামান্য কর্মচারী। নিঃশব্দে ঘর থেকে বের হয়ে সে ওবায়দুল্লাহকে এই সুসংবাদটি দিয়ে এলো। মুসলিম নিরুদ্বেগ বিশ্রাম করছেন। এমন সময় ঘোড়ার কুরের আওয়াজ পেয়ে তার তন্দ্রা ছুটে গেল। তিনি বুঝতে পারলেন শত্রু সৈন্য তাকে ধরতে এসেছে। মুসলিম ভাবলেন, মোমেনার ঘরে থাকা আর ভালো হবে না, কারণ সৈন্যরা হয়তো মোমেনার ঘর বাড়ি পুড়িয়ে ফেলবে। সহৃদয়া মাতৃস্বরূপা বৃদ্ধার কোনো কষ্টের কারণ হবেন, এ তার সহ্য হল না। তিনি বাইরে চলে এলেন। মোমেনা তার হাত ধরে বললেন, বাবা, তুমি যেও না, আমি মরি তাও ভালো। কিন্তু ততক্ষণে শত্রু সৈন্য নিকটে এসে পড়েছে। তড়িৎ গতিতে তিনি একাকী ৩০০ শত্রু সৈন্যের সম্মুখীন হলেন। বিবি ফাতেমা বংশের একজন মাত্র লোক ৩০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করছেন। একটা দৃশ্যের মতো দৃশ্য বটে। মুসলিমের সম্মুখে দাঁড়ায় কার সাধ্য? দুই হাতে তরবারি চালিয়ে তিনি একে একে ৫০ জন সৈন্যকে ধরাশায়ী করলেন। সৈন্যদলের অধিনায়ক ইবনে আস সাহস হারিয়ে পেছনে হটে গেল।
আজ বুঝতে পারল ৩০০ লোক মুসলিমের বীরত্বের সম্মুখে তুবড়িবাজির মতো উড়ে যাবে। সে আরো সৈন্য সাহায্য চেয়ে ওবায়দুল্লাহর কাছে লোক পাঠালো। আরো নতুন সৈন্য এসে পড়ল। নতুন সৈন্যদলের অধিনায়ক আসকে বিদ্রুপের স্বরে বললেন, একজনকে বন্দী করতে তোমরা ৩০০ জন পারলে না? এত বড় আশ্চর্য! আস উত্তর দিল, এই একজনই ১,০০০ জনের সমান। আজ যদি মুসলিমকে সাহায্য করবার জন্য একটি মাত্র লোক থাকত, তবে যুদ্ধের ময়দানকে সে তুলোধুনো করে দিত। নববলে বলিয়ান হয়ে শত্রু সৈন্য আবার মুসলিমকে আক্রমণ করল। একজনের বিরুদ্ধে শত শত জন। তবুও বীর কেশরী মুসলিম অপরাজিত রইলেন। একজন লোককে তারা এখন পর্যন্ত কাবু করতে পারছে না, অথচ তাদের সৈন্যের সংখ্যা একে একে কমে আসছে। কি করবে ঠিক করতে না পেরে তারা পিছু হটে গেল। সম্মুখ যুদ্ধে মুসলিমের সঙ্গে এটে ওঠা যাবে না দেখে তারা এক হীন কৌশলের আশ্রয় গ্রহণ করলেন। পথের মাঝখানে একটি গর্ত খুঁড়ে তার উপর লাঠি চাপা দিয়ে নরম মাটি ও ঘাস বিছিয়ে তারা একটি ফাঁদ তৈরি করল। তারপর দুজন সৈন্য মুসলিমকে আক্রমণ করবার ভান দেখিয়ে এগিয়ে গেল। যুদ্ধক্লান্ত মুসলিম তীব্র বেগে তাদের আক্রমণ করতেই তারা পিছে সরতে লাগলো। মুসলিমও তাদের ধাওয়া করতে করতে সামনের দিকে ছুটলেন। ছুটতে ছুটতে তিনি সে ফাঁদের ওপর পা দিতেই গর্তের মধ্যে পড়ে গেলেন। কাপুরুষ শত্রু সৈন্যরা তখন অসহায় ও আবদ্ধ মুসলিমকে চারদিক থেকে পাথর ছুঁড়ে মারতে লাগল। তার সমস্ত শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে চলল। তবুও বীরের মতো তিনি তাদের বাধা দিতে লাগলেন। একটি পাথর এসে তার ললাটে আঘাত করল। যন্ত্রণায় অধীর হয়ে তিনি চিৎকার করে বললেন, শত্রুর হাতে শহীদ হওয়া আনন্দের কথা, কিন্তু তোমরা আমাকে কুফায় ডেকে এনে এমনিভাবেই আতিথ্যের পরিচয় দিলে, মেহমানদের সঙ্গে এরূপ নির্মমভাবেই ব্যবহার করলে। যাক, আমাকে একটু পানি দাও, বড় তৃষ্ণা। পাষাণ শত্রুদের মন তাতে বিচলিত হল না। পানি তো দিলই না, অধিকন্তু ইবনে ওমর নামে একজন সৈন্যাধ্যক্ষ তাকে বিদ্রুপ করে বলল, পানির পরিবর্তে মৃত্যুর স্বাদই এখন ভালো করে গ্রহণ করো। তারা মুসলিমকে পানি দিল না। সমস্ত শক্তি একত্র করে তিনি আবার বললেন, আমার জন্য আমি চিন্তা করি না, কিন্তু একটি অনুরোধ, আমার মৃত্যুর পর তোমরা একজন লোক দিয়ে হোসেনকে বলে পাঠিও তিনি যেন এই শত্রুর পুরীতে না আসেন। আর একটি পাথর তার মাথায় এসে লাগল। মুসলিম অজ্ঞান হয়ে পড়লেন। এই একমাত্র সুযোগ, তবুও শত্রুরা এগোতে সাহস করে না। কি জানি যদি আহত বাঘের মতো আবার সে মরণ কামড় দেয়। শেষে বোকায়ের নামে একজন সাহসী সৈন্য তরবারি বাগিয়ে যেই মুসলিমকে ধরতে যাবে অমনি তার জ্ঞান ফিরে এলো। ক্ষিপ্র গতিতে বোকায়ের তরবারি কেড়ে নিয়ে তিনি তাকে মৃত্যুর দ্বারে পৌঁছে দিলেন। এমন সময় একটি নেজা এসে তার পিঠে বিদ্ধ হল, আর তিনি নিজেকে সামলাতে পারলেন না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মুসলিম শহীদ হলেন। বাকি রইল তাঁর দুই বালক পুত্র। ওবায়দুল্লাহর চর চারদিকে ছুটল। দুশ্মনের একটি চিহ্নকেও বাঁচিয়ে রাখা নিরাপদ নয়। হারেস নামে এক পাষণ্ড অবশেষে পুত্রদের সন্ধান পেল। পবিত্র, সরল ও নিষ্পাপ বালক দুটিকে নিহত করে তাদের কচি দুটি মাথা নিয়ে এসে হারেস ওবায়দুল্লাহর সম্মুখে রাখল। ছিন্ন শির দুটি দেখে ওবায়দুল্লাহ ভীষণ চটে গেল। এ কি করেছ? বাদশাহ নামদার এজিদ যদি মুসলিম পুত্রদের জীবিত অবস্থায় চেয়ে পাঠান, তখন আমি কি করব? এই বলে সে হারেসকে এক আঘাতে সমন সদনে পাঠিয়ে দিল। ওবায়দুল্লাহ মুসলিম, ইবনে কাসির ও বৃদ্ধ হানির ছিন্ন শির এজিদকে উপহারস্বরূপ পাঠাল। এই অপূর্ব উপহার লাভ করে বাদশাহ এজিদ যে খুশি হয়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। বীর মুসলিম নিহত হন জিলহজ মাসে। হজের মাসকে জিলহজ মাস বলে। 10 জিলহজ মক্কা শরীফে হজ ব্রত উদযাপিত হয়। ঠিক তার আগের দিন মুসলিম শহীদ হলেন এবং ওই দিনই হজরত ইমাম হোসেন মক্কা থেকে কুফার দিকে রওনা হলেন। একজন ওই তারিখে শহীদ হলেন আর একজন ওই তারিখে শহীদ হতে যাত্রা করলেন। কি অদ্ভুত যোগাযোগ!
হজরত ইমাম হোসেন প্রত্যেক বছর মদিনা থেকে পায়ে হেঁটে মক্কা এসে হজ করতেন, কিন্তু এবার ঠিক হজের পূর্বদিন তিনি মক্কা ছেড়ে কুফার দিকে চললেন। কিছুদিন আগে তিনি জানতে পারলেন এজিদের লোক এসে হজের দিন তাকে গ্রেপ্তার করবে। তাকে গ্রেপ্তার করলেই তার পক্ষের লোকেরা নিশ্চয়ই এজিদের লোকদের বাধা দেবে এবং পবিত্র হজের দিনে পবিত্র কাবা গৃহের প্রাঙ্গণেই হয়তো রক্তারক্তি আরম্ভ হবে। তা তিনি কখনোই হতে দেবেন না। তারপর তিনি জানেন তিনি যেখানেই যাবেন শত্রুরা তার পিছু পিছু ধাওয়া করবেই। ওদিকে কুফার অধিবাসীরা তাকে এজিদের বিরুদ্ধে সমর্থন করবে বলে আশা দিয়েছে। ভরসা আছে সেই সাহায্য লাভ করে তিনি এজিদের সকল দুর্নীতি দূর করবেন, আবার এক ধর্মরাষ্ট্রের সৃষ্টি করবেন। এই সব ৭-৫ ভেবে তিনি মক্কা ছেড়ে কুফার উদ্দেশ্যে দীর্ঘ মরুপথে যাত্রা করলেন। কাল হজের দিন, আর আজ হোসেন চললেন মক্কা ছেড়ে। এই দিনের জন্য হোসেন কত আকুল আগ্রহে সারাটি বছর কাটাতেন। কবে আসবে হজের দিন? কাবা শরীফের পবিত্র কালো গেলাফ ধরে তিনি কত কাঁদতেন, লাব্বাইক লাব্বাইক, প্রভু এই যে আমি, এই যে আমি বলে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে নিবেদন করতেন। বছরের সেই একটি দিনকাল আসবে, আর আজ তিনি চললেন মক্কা ছেড়ে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন তার মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ বলে বিদায় দিচ্ছেন। কাবা ঘরের কালো আবরণ যেন বেদনায় আরো কালো হয়ে উঠেছে। জমজমের পানি যেন ব্যথিতের অশ্রু হয়ে টলমল করছে। মক্কার পথ হোসেনের বিদায় মুহূর্তে অব্যক্ত বেদনায় ধূলিধূসর হয়ে উঠেছে। গাছপালা, পাহাড় পর্বত চারদিক থেকে মাথা নুইয়ে বলছে, আল্লাহ হাফেজ, বিদায়, ফরজন্দে রসুল, বিদায়। পরিবারের সবাই সঙ্গে চলেছেন। শুধু ফাতেমা সোগরা বলে তাঁর পীড়িতা কন্যাকে হোসেন মক্কায় রেখে যাচ্ছেন। সোগরা ছুটে এসে হোসেনের গলা জড়িয়ে ধরে বললেন, আব্বা, তুমি ফিরে আসবে তো? আসবো মা, আবার আসব। সোগরার মনটা যেন তবু সান্ত্বনা মানতে চায় না। পিতার হাত ধরে অস্ফুট স্বরে বললেন, আল্লাহ হাফেজ। হোসেনের কাফেলা ধীরে ধীরে মরুপথে অদৃশ্য হয়ে গেল। উৎক্ষিপ্ত বালু রাশিতে দূর দিগন্তের কালো মশিরেখা আরো স্পষ্ট হয়ে উঠল, যেন হোসেনের সকল অস্তিত্ব চিরদিনের জন্য মক্কার মরুমাটি থেকে মুছে গেল। বালুর ঝড় উন্মত্তের মতো বলে চলল, আল বেদা, আল বেদা, বিদায়, বিদায়, মরুর দুলাল। ইমাম হোসেনের কাফেলা চলেছে সুদীর্ঘ মরুপথ দিয়ে। হোসেন জানেন তিনি মৃত্যুকে বরণ করতে চলেছেন, তবুও তিনি নির্ভয়ে চলেছেন। শহীদ হয়ে শহীদের রক্তের ভেতরে তিনি বিশ্বাস ও আত্মত্যাগের জ্বলন্ত উদাহরণ রেখে যাবেন। শহীদ হোসেনের কথা স্মরণ করে ধর্মের জন্য সকলে আত্মত্যাগ করতে ভবিষ্যতে অনুপ্রাণিত হবে। আল্লাহ ও তার রসুলের কথা হোসেনের পবিত্র রক্তের অক্ষরে লিখিত হয়ে চিরদিন পৃথিবীর বুকে উজ্জ্বল শোভা পাবে। ইসলামকে শক্তিশালী করার জন্যই যেন হোসেনের শাহাদাত আল্লাহর অভিপ্রেত ছিল, তাই তিনি নিশ্চিত মৃত্যুর মুখে ছুটে চলেছেন। ধীরে ধীরে কাফেলা ইরাকের সীমান্ত পার হয়ে চলল। মনজেলে খোজাইমাতে এসে তিনি একদিনের জন্য বিশ্রাম করলেন। ভগ্নী জয়নাব হোসেনকে বললেন, ভাই, রাত্রে এক অদ্ভুত আওয়াজ শুনলাম। হোসেন উত্তর দিলেন, আল্লাহর যা ইচ্ছা তাতেই আমি রাজি আছি। সালাবিয়া নামে আরেকটি মঞ্জলে এসে রাত্রির জন্য তারা আশ্রয় নিলেন। বড় ছেলে আকবর গভীর রাতে দেখলেন পিতা ঘুমের ঘোরে হঠাৎ যেন চমকে উঠলেন। পরদিন ইমাম হোসেনকে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন। হোসেন উত্তর দিলেন, স্বপ্নে দেখলাম একজন ঘোড়সাওয়ার এসে আমাকে বলল,
তুমি যেমন কুফায় যাওয়ার জন্য জলদি করছো, তেমনি মৃত্যুও তোমার কাছে শীঘ্র পৌঁছতে পেছনে পেছনে ছুটে আসছে। তখন কিশোর আলী আকবর বললেন, বাবা, আমরা কি সত্য পথে চলেছি? হোসেন বললেন, বেশক, নিশ্চয়ই আমরা সত্যের পথে আছি, আর সত্য আমাদের সঙ্গে আছে। আলী আকবর বলল, তবে আর মৃত্যুকে ভয় কিসের? হোসেন বলল, বাবা, তোমার এই উত্তর শুনে আমি বড় সুখী হলাম। সত্যের জন্য তোমার এই যে নির্ভীকতা, এর জন্য তুমি আল্লাহর কাছে পুরস্কার পাবে। আবার কাফেলা চলল। মঞ্জিলে শকুক বা সাফাতে এসে বিখ্যাত কবি ফারাজদাকের সঙ্গে ইমাম হোসেনের সাক্ষাৎ হল। ফারাজদাক মুসলিম ও হানির শোচনীয় পরিণাম ও তাদের অপূর্ব বীরত্বের কাহিনী হোসেনকে খুলে বললেন। হোসেন নীরবে সব শুনলেন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, তারা তাদের কর্তব্য করেছে, আল্লাহ তাদের আত্মাকে শান্তি দেবেন। তাঁবুর ভিতর এসে হোসেন দেখলেন শহীদ মুসলিমের একমাত্র কন্যা বসে আছেন। ইমাম হোসেন মাতৃপিতৃহীন এই এতিম কন্যাটির পানে আর চাইতে পারলেন না। তার মাথায় অতি স্নেহের সঙ্গে তিনি নীরবে হাত বুলিয়ে দিতে লাগলেন। কন্যা হোসেনের স্নেহের আতিশয্য দেখে অবাক হয়ে বললেন, চাচা, আপনি আমাকে যেন ঠিক একটি এতিমের মতো আদর করছেন। ব্যাপার কি? আমার বাবা ভালো আছে তো? হোসেন এ কথার কি উত্তর দেবেন? তিনি নিরুত্তর রইলেন। কন্যা বুঝতে পারলেন তার পিতা বীরশ্রেষ্ঠ মুসলিম আর ইহজগতে নেই। চাচা হোসেনকে জড়িয়ে ধরে তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। হোসেন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, সবুর করো, ধৈর্য ধরো। আর তিনি বলতে পারলেন না। কন্যাকে বুকে রেখে তিনিও শোকে দুঃখে একটু অধীর হয়ে পড়লেন। বাইরের তপ্ত মরুর বাতাস তখন উদ্দাম গতিতে বয়ে চলেছে। কত পথ, কত প্রান্তর অতিক্রম করে আবার কাফেলা চলল। মঞ্জিলে শারাবে এসে হোসেন সংবাদ পেলেন এজিদের সৈন্যরা তাকে ঘেরাও করতে সে পথেই ছুটে আসছে। হোসেন শারাবে থাকা আর নিরাপদ মনে করলেন না। তাঁবু উঠিয়ে তিনি রাত্রির অন্ধকারে চললেন কুফার দিকে। আর 2 মঞ্জিল পরেই কুফা। সারা রাত পথ চলে 61 হিজরি সালের মহররম মাসের 2রা তারিখে বৃহস্পতিবার ভোরবেলা ইমাম হোসেন একটি বিশাল প্রান্তরে এসে উপস্থিত হলেন। সেই প্রান্তরে এসেই হোসেনের প্রিয় অর্শ দুলদুল আপনা থেকেই থেমে গেল, আর এগোতে চাইল না। দুলদুলের এই অদ্ভুত ব্যবহার দেখে তিনি একজন সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, এই জায়গার নাম কি? উত্তর এলো, মারিয়া। তিনি আবার জিজ্ঞেস করলেন, এই স্থানের আর কোনো দ্বিতীয় নাম আছে? সঙ্গে সঙ্গে উত্তর এলো, কারবালা। কারবালার নাম শুনে হোসেন চমকে উঠলেন। এই সেই কারবালা যার কথা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলে গেছেন। এই সেই কারবালা যেখানে হজরতের পেয়ারা নাতি ইমাম হোসেন ধর্মের জন্য, সত্যের জন্য শহীদ হবেন। এ সেই কারবালা যেখানে এসে হজরতের আলী রক্তের নদী দেখেছিলেন, আর দেখেছিলেন তার আদরের পুত্র হোসেন অসহায় অবস্থায় কাতর ধ্বনি করে যন্ত্রণায় ছটফট করছেন। এ সেই কারবালা যার করুণ কাহিনীর মর্মন্ত দৃশ্য বহু পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিব্য চোখে প্রত্যক্ষ করেছিলেন। কারবালার নাম শুনে ইমাম হোসেন বলে উঠলেন, আল্লাহু আকবার! আল্লাহ মহান, তার ইচ্ছাই পূর্ণ হোক। সঙ্গীদের সেখানেই তাঁবু ফেলতে তিনি আদেশ দিলেন। কারবালা প্রান্তর, ধুধু করছে তার তপ্ত বালুরাশি। অদূরে প্রবাহিত হয়ে চলেছে ফোরাত নদী। সেই নদীর তীরেই প্রথমে হোসেন তাঁবু ফেলবেন ঠিক করলেন, কিন্তু শত্রু সৈন্য তাকে বাধা দিল। কোনো প্রতিবাদ না করে বহু দূরে এক উত্তপ্ত ভূমির ওপর তিনি আশ্রয় গ্রহণ করলেন। হোসেন, প্রিয়তমা পত্নী
শাহরবানুকে ডাকলেন। বিষাদের প্রতিমূর্তি শাহরবানু তার দিকে আসছেন। আপনা থেকেই একটি দীর্ঘ নিঃশ্বাস হোসেনের বুকের ভিতর থেকে বেরিয়ে এলো। এই শাহরবানু পারস্যের শাসানীয় বংশের শেষ সম্রাট ইয়াজদেগারের কন্যা। কত সুখে ও জাঁক জমকের মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, আর আজ কি অশেষ দুঃখ কষ্টের ভেতরেই না তিনি পড়তে যাচ্ছেন। শাহরবানু এসে স্বামীর চিন্তাক্লিষ্ট মুখের দিকে চাইলেন। হায়, আজ তিনি বা কি বলে স্বামীর মনে শান্তি দেবেন, মৃত্যুর মুখে তাকে প্রবোধ দেবেন। হোসেন বীর স্বরে শাহরবানুকে বললেন, যদি আমি ক্ষত বিক্ষত হয়ে পড়ি বা শহীদ হই, তবে তুমি যেন বিচলিত বা অধীর হয়ে মাতম করো না। ধৈর্যের সঙ্গে আল্লাহর সমস্ত কাজে রাজি থেকো। প্রসন্ন মুখে তার সমস্ত আঘাত বুকে পেতে নিও। স্বামীর কথা শুনে শাহরবানুর দু চোখ অশ্রুতে ভরে গেল। তিনি নীরবে কাঁদতে লাগলেন। ভগ্নী জয়নাব বললেন, ভাই হোসেন, তোমার এ কথা শুনবার আগে আমার মরাই ভালো ছিল। মাতামহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দেখেছি, পিতা আলীর শাহাদাত দেখেছি, খাতুনে জান্নাত মা ফাতেমার বিদায় দৃশ্য দেখেছি, ভাই হাসানের মৃত্যুর পাণ্ডুর মুখ দেখেছি। একমাত্র ভাই হোসেন, আজ সেও আমাকে তার মৃত্যুর কথা শোনাচ্ছে। এর চাইতে আমার মৃত্যুও যে ভালো ছিল। হোসেন ভগ্নীর হাতখানা তুলে ধরে সস্নেহে বললেন, বোন, আল্লাহর উপর ভরসা করো, তিনি যে মঙ্গলময়। হোসেনের এই শেষ বাণী। পরিবার পরিজনের মধ্যে শোকের বন্যা ছুটে গেল। আসন্ন বিদায়ের বেদনায় সকলে অধীর হয়ে উঠল। কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহর দূত এসে হোসেনের হাতে একখানা পত্র দিল। পত্রে লেখা ছিল, বাদশাহ নামদার এজিদের অধীনতা স্বীকার করো, নয়তো তোমার মৃত্যু অনিবার্য। হোসেন এসে কাসেদকে জবাব দিলেন, স্রষ্টাকে ভুলে যে সৃষ্ট জীবের এত দুর্বার আকাঙ্ক্ষা, এত স্বার্থপরতা ও লোভ, তাকে আমি এর উত্তরে আর কি বলবো। কাসেদ ফিরে গেল। চরমপত্রের এই উত্তর শুনে ওবায়দুল্লাহ উপস্থিত সকলকে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে হোসেনকে হত্যা করতে যাবে? সকলেই নিরুত্তর। কে যাবে এই হীনতম কাজ করতে? কার হাত উঠবে ইমাম হোসেনের শির ছিন্ন করতে? কেউ সাহসী হচ্ছে না দেখে ওবায়দুল্লাহ বলল, ইবনে সাদ, তুমি রায় প্রদেশের শাসনভার লাভ করবার জন্য লালায়িত। আমি এখনই ফরমান লিখে দিচ্ছি, তুমি রায় প্রদেশের সর্বময় কর্তা হবে। যাও, তোমার উপরেই হোসেনকে নিহত করবার ভার দিলাম। ইবনে সাদ আনন্দে ওবায়দুল্লাহর আদেশ মতো হোসেনের পানি বন্ধ করে দিল। এসব করেও সন্তুষ্ট না হয়ে ওবায়দুল্লাহ ইবনে হাজাজকে আরো 5,000 সৈন্য দিয়ে পাঠালো, যাতে হোসেন এক ফোঁটা পানি ফোরাত নদী থেকে নিতে না পারে। এদিকে ওবায়দুল্লাহর কাছ থেকে চিঠির পর চিঠি আসছে, সৈন্যের পর সৈন্য আসছে। সীমার, কালবি, কায়েস প্রভৃতির অধীনে আরো হাজার হাজার যোদ্ধা কারবালা প্রান্তরে এসে ভরে গেল। 72 জনের বিরুদ্ধে 22,000 সৈন্য এসে জমায়েত হল। কিন্তু হোসেনের শির কোথায়? অধীর হয়ে ওবায়দুল্লাহ ইবনে সাদকে বলে পাঠালেও, যুদ্ধ আরম্ভ করো, নয়তো রায় প্রদেশের পাট্টা ফিরিয়ে দাও। ইবনে সাদ এবার যুদ্ধ করবার জন্য প্রস্তুত হতে লাগল। প্রখর জ্যৈষ্ঠ মাস, 8ই মহরম। পানি বন্ধ হয়ে গেছে। পিপাসায় কণ্ঠতালু শুকিয়ে উঠেছে। ডাইনে বামে পেছনে তপ্ত মরুবালুর ঘূর্ণিবার্তা, আর সম্মুখে স্নিগ্ধ শীতল বাড়ি বহর করে ফোরাত নদীর স্রোত সূর্যের আলোতে ঝলমল করছে। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু শত্রু সৈন্য 2 তীর ঘিরে দাঁড়িয়ে আছে। এক কাতরা পানি যেন হোসেন না পায়। কোলের শিশু বুকের দুধ না পেয়ে মার কোলে কাঁদছে। ছেলেমেয়েরা তৃষ্ণায় আকুল হয়ে কাঁদছে। ওই তো দেখা যায় পানি, কিন্তু তৃষ্ণায় যে তাদের বুক ফেটে যাচ্ছে। বয়স্ক যারা, তারা ঠোঁটে ঠোঁট চেপে বসে আছেন।
এ অন্যায় অবিচারের বিরুদ্ধে কোনো অভিযোগ তাদের নেই। আল্লাহর ওপর তারা একান্তভাবে নির্ভর করে আছেন। কিন্তু শিশুরা, তারা আর কত সহ্য করবে? হোসেন বহুবার আবেদন করেছেন, অন্তত অবুঝ শিশুদের একটু পানি দাও, তারা কি অপরাধ করেছে? কিন্তু শত্রুরা তার কথায় কর্ণপাত করেনি। ৯ মহরম ইবনে সাদ আজ হোসেনকে আক্রমণ করবে। ২২,০০০ সাহসী ও দুর্ধর্ষ সৈন্য পাঠানো হয়েছে। আরও দলে দলে সৈন্য আসছে। সে আসার যেন আর বিরাম নেই। এখন আর কোনো ওজোর আপত্তির কারণ থাকতে পারে না। যুদ্ধ আজ শুরু করতেই হবে, নইলে ইবনে সাদ তার বহু প্রার্থিত রায় প্রদেশের অধিকার লাভ হারাবে। ইমাম হোসেন ইবনে সাদের উদ্দেশ্য বুঝতে পেরে তার ভাই আব্বাসকে পাঠালেন, অন্তত আজকের মতো আক্রমণ স্থগিত রাখতে। শুধু আজকের দিন শেষবারের জন্য প্রাণ ভরে আল্লাহকে তিনি ডাকবেন। অনেক বাক বিতণ্ডার পর ইবনে সাদ রাজি হল। দিন গেল, রাত্রি এলো। ইমাম হোসেন আল্লাহর স্মরণে ভক্ত অনুচর ও পরিবারের সকলের সঙ্গে রাত কাটিয়ে দিলেন। একে একে আকাশের তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাতের অন্ধকার উন্মন্ন হয়ে উঠেছে। শুধু সুখ তারাটি তখনও জল জল করে দূরের আকাশে অম্লান হয়ে ফুটে আছে। কারবালার প্রান্তরে আজ কি এক করুণ দৃশ্য দেখবে, সেই আশঙ্কায় উদয় পথের রবি রক্তিম হয়ে উঠল। ভোরে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গেই শত্রুর শিবির থেকে যুদ্ধের দামামা বেজে উঠল। ইমাম হোসেন নবীজির তলোয়ার হাতে নিলেন, নবীজির পবিত্র শিরস্তান মাথায় দিলেন। তারপর যুদ্ধের ময়দানে গিয়ে আক্রমণোদ্যত সৈন্যদের উদ্দেশ্যে বারবার বলতে লাগলেন, ভাই কুফাবাসী মুসলমান, আমি তোমাদেরই আহ্বানে এখানে এসেছিলাম অসত্যের বিরুদ্ধে আমার দাবি প্রমাণ করতে। আমার দাবি তোমরা জানো। এজিদ মুসলমান হয়েও ইসলামের সকল আদর্শ ক্ষুণ্ণ করে। রাজশক্তির লোভে ইসলামের মর্মকথাকে পদদলিত করে তোমাদের ভ্রান্ত পথে নিয়ে চলেছে। আফসোস, তোমাদের এই অধপতন দেখে, রসুলের উম্মতের এই দুর্দশা দেখে আমার আর দুঃখের সীমা নেই। হোসেনের এই কথা শুনে শত্রুপক্ষের সকলে চুপ করে রইল। তার কথাগুলো মুহূর্তের জন্য তাদের বিচলিত করে তুলল, কিন্তু হৃদয় তাদের পাষাণ হয়ে উঠেছে। অজ্ঞানতা ও পাপের অন্ধকারে দৃষ্টি তাদের আচ্ছন্ন হয়ে গেছে। হোসেন তাঁবুতে ফিরে এলেন। পরিবারের সকলকে একত্র করে তিনি বললেন, আমার মৃত্যুতে তোমরা অধীর হয়ে কাপড় ছিঁড়ে বা মাথায় আঘাত করে শোক প্রকাশ করো না। আল্লাহর কথা মনে করে সবুর করো, ধৈর্য ধরো। হোসেন এবার তার প্রিয় ঘোড়া দুলদুলে চড়ে যুদ্ধক্ষেত্রে গেলেন। আবার তিনি শত্রু সৈন্যদের লক্ষ্য করে উদাত্ত ও ধীর গম্ভীর স্বরে সত্যের নির্দেশ, সত্যের দাবি প্রমাণ করতে চেষ্টা করলেন। তিনি বলতে লাগলেন, তোমরা আল্লাহ ও তার রসুলকে ভক্তি করো, মানো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো। আর আজ কোন সাহসে তোমরা সেই আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেনকে নিহত করতে সমবেত হয়েছ? যে পানি কুকুর বিড়ালে খায়, সেই পানি পর্যন্ত তোমরা হোসেনের জন্য বন্ধ করে দিয়েছ। কিন্তু আমার রক্তে রঞ্জিত কারবালার মরু প্রান্তর চিরদিন সত্যাশ্রয়ী পথিকের আত্মত্যাগের পথে উচ্চারিত করবে, উদ্বুদ্ধ করবে। শহীদের রক্তের নিশান অনন্তের বাণী বহন করে চিরদিন সগৌরবে উঠতে থাকবে। হোসেনের এই কথা শুনেও শত্রুর প্রাণ টলল না। তবু তিনি শেষবারের মতো বললেন, আমার কথা আমি শেষ করেছি। এখন তোমাদের মধ্যে কে আছো যে রসুলের বংশের প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে একটু পানি দিতে পারো? আমার বাচ্চারা আজ 3 দিন পানি না খেয়ে তৃষ্ণায় কাতর হয়ে তপড়াচ্ছে। শুধু তাদের জন্য আমাকে কোনো দরদি বন্ধু 1 কাতরা পানি দিতে পারো? বলো, শীঘ্র বলো, আর সময় নেই।
দুর্বৃত্ত পাষাণ হৃদয় সীমার চিৎকার করে বলে উঠল, যে পর্যন্ত তোমার মৃত্যু না হবে সে পর্যন্ত তোমাকে আমরা পানি দেব না। শত্রুপক্ষ থেকে তখন হোর নামে একজন বীর পুরুষ আর সহ্য করতে না পেরে হোসেনের আকুল আবেদনে বিচলিত হয়ে তার দিকে ছুটে এলেন। হোর বললেন, আপনার বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত যা করেছি তার জন্য ক্ষমা ভিক্ষা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করেন। হোসেন হোরের হাত ধরে বললেন, ভাই, তোমার এই মনের বল ও ঔদার্য দেখে সন্তুষ্ট হলাম। মানুষ কত অন্যায় করে, আল্লাহ তা সব মাফ করে দেন। তিনি তো গফুরুর রহিম, ক্ষমাশীল প্রভু। হোরকে পক্ষ ত্যাগ করতে দেখে ইবনে সাদ আর অপেক্ষা করা সঙ্গত মনে করলেন না। সৈন্যদের হোসেনকে আক্রমণ করতে হুকুম দিলেন। মহামতি হোর ইমাম হোসেনের অনুমতি নিয়ে অমিত তেজে শত্রু সৈন্যের সম্মুখীন হলেন। হোসেনের পানি বন্ধ করার জন্য হোর শত্রু সৈন্যদের খুব তিরস্কার করলেন, আর সে তিরস্কারের জবাব এলো তীরের মুখে। হোর একা শত্রুদের আক্রমণ করলেন। তিনি যেদিকে ঘোড়া ছুটিয়ে যান সেদিককার সৈন্যরাই পেছনে হটে যায়। একাকী শত্রু সৈন্য ধ্বংস করে তিনি মৃত্যু দেশের স্তূপের ওপর স্তূপ তৈরি করতে চলেছেন। একজনের বিরুদ্ধে সহস্রজন কিছুই করতে পারছে না। বিশ্বাসের এমনই শক্তি, এ কল্পনা নয়, ইতিহাসের অতি সত্য কথা। হোর অপূর্ব বীরত্ব দেখিয়ে একাকী বহু সৈন্য মৃত্যুমুখে পাঠিয়ে দিলেন। এমন সময় হঠাৎ তাঁর ঘোড়ার পা কেটে গেল। ঘোড়া থেকে নেমে তিনি পায়ে হেঁটেই শত্রুর সকল আক্রমণ রোধ করতে লাগলেন। তালোয়ার আর নেজা চালিয়ে শত্রু সৈন্যদের এক দিক থেকে ধ্বংস করে চললেন। ইমাম হোসেন আরেকটি ঘোড়া হোরকে পাঠিয়ে দিলেন। যুদ্ধ ও আত্মরক্ষা করতে করতেই অপূর্ব কৌশলে তিনি ঘোড়ার সাওয়ার হলেন। আবার পূর্ণবেগে যুদ্ধ চলল। সমস্ত দেহ রক্ত ও আঘাতে লাল হয়ে উঠেছে, তবু অবিশ্রান্ত গতিতে তরবারি উঠছে আর পড়ছে। ইবনে সাদ দেখল, কাছাকাছি থেকে যুদ্ধ করলে হোরের অসির সম্মুখে কেউ টিকতে পারবে না। তখন সে সৈন্যদের হুকুম দিল পেছনে হটে এসে দূর থেকে তীরের পর তীর মারতে। শত্রু সৈন্য পেছনে সরে গিয়ে ঝাঁকে ঝাঁকে তীর ছুঁড়ে হোরকে ক্ষত বিক্ষত করে তুলল। হোর তবুও নেজা দিয়ে তীর ঠেকাতে লাগলেন। এমন সময় সীমার তাকে চারদিকে ঘিরে ফেলল। একাকী হোর বীরের মতো সেই শত্রুবুহের মধ্যে ধ্বংসের লীলা চালাতে লাগলেন। কিন্তু আর কতক্ষণ? সমস্ত শরীর তার তীরে ছেয়ে গেছে, আঘাতে আঘাতে জর্জর হয়ে গেছে। কাসওয়ার আরেকটি নেজার আঘাত মেরে হোরকে কাবু করে ফেলল। মৃত্যু আসন্ন জেনে হোর চিৎকার করে বলে উঠলেন, ইমাম হোসেন, বিদায়, আপনার নানুর কাছে বেহেশতে চললাম। তাঁবুর কাছে বসে ইমাম হোসেন এই বীরের যুদ্ধ দেখছিলেন। হোরের কথা শুনতে পেয়ে তিনি উত্তর দিলেন, খোশবাস, হাজার শুকর, মৃত্যুর পর আবার দেখা হবে বন্ধু। বীরবর হোর অজ্ঞান হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। ইমাম হোসেন যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়ে হোরকে তুলে আনলেন। আপনার হাতে নিজের হাতে রুমাল দিয়ে তাঁর দেহের রক্ত মুছে দিলেন। যখন জ্ঞান হল তখন হোর চেয়ে দেখলেন তার মাথা কোলের ওপর নিয়ে হোসেন আকুল দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে আছেন। অপার আনন্দে হোর একবার নড়ে উঠলেন, তারপরই অনন্ত লোকে যাত্রা করলেন। কারবালার প্রান্তরে বীর হরি প্রথম শহীদ হলেন। তারপর হলেন তার ভাই মুসাব, তার পুত্র আলী, তারপর হোরের গোলাম গোর্রা। প্রত্যেকেই অসীম বীরত্ব দেখিয়ে বহু শত্রু সৈন্য ক্ষয় করে শাহাদাত লাভ করলেন। আর যতবারই একজন যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে পড়ে যান, ততবারই হোসেন নিজের প্রাণ তুচ্ছ করে তাঁদের মৃতদেহ আপন হাতে তুলে নিয়ে এসে তাঁবুর কাছে রাখতে লাগলেন। কিন্তু আফসোস, ইমাম হোসেন যখন শেষে শহীদ হলেন তখন তার পবিত্র দেহকে তুলে আনবার জন্য আর কেউই জীবিত ছিল না। গোর্রা শহীদ হবার পর
এলেন জুহায়ের। শত্রুরা তাকে সমবেতভাবে আক্রমণ না করে সামরকে পাঠালো জুহায়েরের সঙ্গে যুদ্ধ করতে। বলা বাহুল্য, সামর চোখের নিমিষেই নিহত হয়ে ভূমিশয্যা গ্রহণ করল। তারপর এলো নাসার। নাসার একাই ছিল 100 জন শক্তিশালী লোকের সমান। সে এসেই জোহায়েরকে লোভ দেখাতে লাগলো, কেন মিছামিছি যুদ্ধ করছো? এজিদের দলে যোগ দাও, প্রচুর পুরস্কার মিলবে। ঘৃণার সঙ্গে জোহায়ের উত্তর দিলেন, দুনিয়ার জন্য আমি দিন ধর্ম ত্যাগ করতে পারি না। যুদ্ধ আরম্ভ হলো। জোহায়েরের তরবারির আঘাত সহ্য করতে না পেরে নাসার মৃত্যুর কোলে ঢলে পড়ল। শত্রু সৈন্য উপায় না দেখে আবার একত্রে জোহায়েরকে আঘাত করতে লাগল। মুমূর্ষ অবস্থায় হোসেন তাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এলেন। হোসেনের কোলে মাথা রেখে জোহায়েরও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর একে একে বুরাই, ওহাব ইবনে খালেদ, আমির সুরাই, মুসলিম ইবনে আওসাজা ও তাঁর পুত্র হেলাল ও তার পুত্র হাবিব এবং ইমাম হোসেনের চাচা আকিল অসংখ্য শত্রু সৈন্য নিহত করে কারবালার ময়দানে শহীদ হলেন। তারপর এলেন ইমাম হাসানের পুত্র কাশেম। তরুণ যুবক কাশেম তীরের মতো ছুটে এলেন যুদ্ধের ময়দানে। রক্তের ফোয়ারা ছুটিয়ে কাশেম 200 জন শত্রুর প্রাণ বধ করে শহীদ হলেন। হোসেন কাশেমের দেহ কোলে তুলে নিয়ে এলেন। এদিকে পানির জন্য তাঁবুতে হাহাকার উঠেছে। তৃষ্ণায় কাতর হয়ে ছেলেমেয়েরা, কোলের শিশুরা অস্থির হয়ে পড়েছে। প্রাণ যায় যায়। তাদের কষ্ট দেখতে না পেরে হোসেনের ভাই আব্বাস ঘোড়া ছুটিয়ে চললেন ফোরাত নদীর তীরে। 5000 সৈন্যের বুহ ভেদ করে তিনি ঘোড়া শুদ্ধ নদীতে নেমে মশক ভরলেন। মশক হাতে নিয়ে আবার তাঁবুর দিকে ছুটে চললেন। চারদিক থেকে তীর এসে তাকে বিদ্ধ করছে। নেজা এসে দেহে আঘাত করছে। এক হাত ভেঙে গেল, অন্য হাতে মশক ধরে তিনি ছুটলেন। সে হাতও কেটে পড়ে গেল। তিনি দাঁতে মশক ঝুলিয়ে 2 বগলে নেজা রেখে আত্মরক্ষা করতে করতে তাঁবুর দিকে উন্মাদের মতো ছুটে চললেন। এমন সময় একটি তীর এসে মশকবিদ্ধ হল। মশকের পানি পড়ে গেল। বীর শ্রেষ্ঠ আব্বাস শহীদ হলেন। এবার চললেন হোসেনের বালক পুত্র আলী আকবর। হোসেনের চোখের মণি, প্রাণের আনন্দ আলী আকবরও চললেন অগণ্য শত্রুর মধ্যে। যুদ্ধ করতে করতে আলী আকবর আহত হয়ে পড়ে গেলেন। পাগলের মতো ছুটে গিয়ে হোসেন পুত্রকে কোলে তুলে তাঁবুর কাছে নিয়ে এলেন। দর দর করে রক্ত পড়ছে, যন্ত্রণায় ছটফট করছে। পিতা হোসেন সে দৃশ্য দেখে পাগলের মতো কেঁদে উঠলেন, হায় রে বাবা আমার, তোকেও শত্রুরা আঘাত করেছে। এত আদরের বাচ্চা আমার, তোকে এক ফোঁটা পানি পর্যন্ত দিতে পারি না। বাবা আমার, বড় আরামে ঘুমিয়ে পড়েছ। ঘুমোও, বেহেশতে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত হোসেন শোকে ভেঙে পড়েননি, কিন্তু চোখের সামনে আলী আকবর শহীদ হলেন দেখে তিনি অধীর হয়ে উঠলেন। হায় রে পিতার প্রাণ! ইতিহাস লেখে আলী আকবরের মৃত্যুর পর হোসেনের কালো চুল মুহূর্তের মধ্যেই সাদা হয়ে যায়। শোকের প্রতিমূর্তি হোসেন তাঁবুর সম্মুখে বসে আছেন। বীর সঙ্গী ও আত্মীয় যারা ছিলেন তারা একে একে অশেষ বীরত্ব দেখিয়ে শহীদ হয়েছেন। তাদের মৃতদেহ তার পাশেই পড়ে আছে। বুকের ধন আলী আকবর তারই কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হোসেন ভাবছেন, আমার রক্তপাত না হলে বিপথগামী মুসলমানদের চৈতন্য হবে না। আমাকে শহীদ হতে হবে, এই হয়তো আল্লাহর ইচ্ছা। এবার হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে গেলেন। তার পক্ষে যুদ্ধ করবার আর যে কেউ বেঁচে নেই। ময়দানে এসে তিনি দাঁড়ালেন। একা অটল অচল পর্বতের মতো স্থির হয়ে যখন তিনি খাড়া হলেন, তখন শত্রুদের মনে এক অপূর্ব ত্রাসের সঞ্চার হল। 3 দিন ধরে এক ফোঁটা পানি তিনি পান করেননি। একদিকে শত্রু সৈন্য কাতারে কাতারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে কিছু দূরে তাঁবুর ভেতর চরম দুর্দশার মধ্যে তার স্ত্রী শাহরবানু, বোন জায়নাব ও উম্মে কুলসুম এবং কন্যা ফাতেমা শোকে কাতর হয়ে পড়ে আছেন।
আর রোগ শয্যায় শায়িত তার পুত্র জয়নুল আবেদিন, আর শাহর বানু কোলে 6 মাসের শিশু আলী আসগর। মা শাহর বানুর বুকের দুধ শুকিয়ে গেছে। অবোধ শিশু আলী আসগর কাঁদতে কাঁদতে এমনই স্থির হয়ে নিঃশব্দে পড়ে আছে, কাঁদলেও আর চোখের পানি ঝরে না, সব যে শুকিয়ে গেছে। পানি নাই, আজ 3 দিন থেকে এক ফোঁটা পানিও কারো ঠোঁটে পড়েনি। হোসেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, কি করবেন তিনি? এক হাতে চোখের পানি মোছেন, আর এক হাতে তরবারি ধারণ করে শত্রুর আক্রমণ প্রতীক্ষা করছেন। হোসেন আর একবার শেষবারের জন্য চিৎকার করে বললেন, আমাকে সাহায্য করবার জন্য কি কেউ নেই? রুগ্ন জয়নুল আবেদিন বিছানায় শুয়ে শুনতে পেলেন পিতা হোসেন বলেছেন, আমাকে সাহায্য করার জন্য কি কেউ নেই? কি, আমার বাবাকে সাহায্য করতে কেউ নেই? আমি তো এখনো মরিনি। অসুস্থ দুর্বল দেহে জয়নুল আবেদিন হঠাৎ খাড়া হয়ে তাঁবুর বাইরে ছুটে এলেন। উম্মে কুলসুম তাড়াতাড়ি ছুটে এসে তাকে ধরে আবার বিছানায় শুইয়ে দিলেন। ময়দান থেকে হোসেন যখন উচ্চস্বরে বললেন, আয় মা সকিনা, ফাতেমা, আয় প্যারা শাহর বানু, কুলসুম, আমার সালাম, তাঁবু থেকে করুণ কণ্ঠে ধ্বনিত হল, আল বেদা, আল বেদা, আল ফেরাক, আল ফেরাক, বিদায়, বিদায়। প্রিয়জনের কণ্ঠে শোকের আভাস পেয়ে হোসেন আবার ফিরে এলেন তাঁবুতে। হায় রে মমতা, হায় রে পিতার প্রাণ, স্বামীর ব্যাকুলতা, ভাইয়ের ভালোবাসা। হোসেন ফিরে এলেন, কন্যা সকিনাকে বুকে চেপে ধরলেন। মা, মা কাঁদিস নে মা, তোরা আমাকে প্রসন্ন চিত্তে বিদায় দে। বোন কুলসুমকে বললেন, বোন, আমাকে একটা ছেঁড়া কাপড় দাও তো। বোনের কাছে ছেঁড়া কাপড় নিয়ে হোসেন যুদ্ধের পোশাকের নিচে তা পরিধান করলেন। তিনি জানতেন তার মৃত্যু হওয়া মাত্র শত্রুরা তার দেহ থেকে যুদ্ধের পোশাক ছিনিয়ে নেবে। তার নিচের ছেঁড়া পোশাক তখন তার দেহের আব্রু রক্ষা করবে। ছেঁড়া কাপড় দেখে হয়তো তা কেউ নেবে না। হোসেন আবার তাঁবুর বাইরে এলেন। আর একবার পেছনে চাইতেই চোখে পড়ল দুধের বাচ্চা আলী আসগর শাহর বানুর কোলে মৃতপায় হয়ে উঠেছে। আজ 3 দিন থেকে সে বুকের দুধ পায়নি। আর একটু পানি, এক কাতরা পানি পর্যন্ত তার কচি ঠোঁট স্পর্শ করেনি। হোসেন আর দেখতে পারলেন না। বাচ্চাকে দুহাত দিয়ে তুলে ধরে যুদ্ধের ময়দানে ছুটে এলেন। বাচ্চাকে দেখিয়ে তিনি শত্রু সৈন্যদের বললেন, তোমাদের চোখে আমি না হয় দোষ করেছি, কিন্তু এই দুধের শিশু তোমাদের কি করেছে? তার জীবনের স্পন্দন কচি ঠোঁটের কাছে এসে ধুকধুক করছে, একটু পানি তাকে দাও। সমস্ত সৈন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। পাপিষ্ঠ হরমুলা একটি তীর ছুঁড়ে হোসেনের এই আকুল আবেদনের উত্তর দিল। তীর এসে আলী আসগরের গলদেশে বিদ্ধ হল। একবার মাত্র চমকে উঠে আলী আসগর হোসেনের হাতের ওপরই মারা গেলেন। পাষাণে বুক বেঁধে হোসেন চেয়ে দেখলেন তার দুধের শিশু তাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। বাবারে আমার, আর তোর পানির দরকার হবে না। অসহায় হয়ে আর তুই তৃষ্ণায় ছটফট করবি না। হোসেন স্থির হয়ে দাঁড়িয়ে শত্রু সৈন্যদের আবার লক্ষ্য করে বললেন, আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে দাও। আর আর একটু পানি দাও, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। আরেকটি কথা, আমি এখন একেবারে একা, তোমরা আমার সঙ্গে একে একে এসে যুদ্ধ করো। শত্রুরা তাকে মদিনায় ফিরে যেতে বা একটু পানি দিতে রাজি হল না, তবে একক যুদ্ধে তারা সম্মত হল। একজন করে লোক আসে আর হোসেনের সামনে দাঁড়াতে না দাঁড়াতেই চিরতরে ধূলিশয্যা গ্রহণ করে। আবার প্রতিজ্ঞা ভঙ্গ করে শত্রুরা তাকে একযোগে আক্রমণ করল। তুমুল যুদ্ধ আরম্ভ হল, একের বিরুদ্ধে বহু। কিন্তু এই অসম যুদ্ধেও হোসেনের সঙ্গে শত্রুরা এঁটে উঠতে পারল না। যুদ্ধ করতে করতে হোসেন আবার তাঁবুর দিকে চলে গেল। অসহায় পরিজনদের দুর্দশার কথা মন থেকে তিনি কিছুতেই মুছে ফেলতে পারলেন না।
হোসেন দূরে গেলে শত্রুরা নিহতের সংখ্যা গণনা করে দেখল 1520 জন সৈন্য হোসেনের হাতে যুদ্ধে মারা গেছে। তারা বুঝতে পারল এভাবে কাছে থেকে যুদ্ধ করলে হোসেনের সঙ্গে তারা পেরে উঠবে না। তখন এক দিক থেকে 4000 সৈন্য দূর থেকে হোসেনের দিকে তীর ছুটতে লাগল, আর অন্য 3 দিক থেকে কালো মেঘের মতো ঘন পরিবেশে অগণ্য শত্রু সৈন্য তাকে আক্রমণ করতে ছুটে এলো। আঘাতের পর আঘাত, তীরের পর তীর খেয়েও হোসেন শত্রুর বুর্জ ভেদ করে ফোরাতের কূলে এসে ঘোড়াসুদ্ধ নিচে নেমে গেলেন। পানি কল কল বেগে ছুটে যাচ্ছে, শীতল বাড়িরাশি চারদিকে থই থই করছে। হাতের কাছে পানি পেয়েও তিনি তা পান করলেন না। প্রিয়জন তার 3 দিন ধরে পানি না খেয়ে আছে। বাচ্চা আলী আসগর 1 ফোঁটা পানির অভাবে মরেছে, আর তিনি সেই পানি দিয়ে তার তৃষ্ণা মেটাবেন? এমনকি তার দুলদুল প্রবল পিপাসা সত্ত্বেও মুখ উঁচু করে রইল। এমন সময় নোমায়ের একটি তীর এসে হোসেনের ঠোঁটে লাগল, আর একটি তীর তার ললাটে বিদ্ধ করে চলে গেল। খুলি বলে আরেকজন সৈন্যের আঘাত হোসেনের দেহে এসে তাকে নিস্তেজ করে দিল। তিনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। আকাশ থেকে যেন খোদার আরশ মাটিতে ভেঙে পড়ল। বিশ্বের নূর নবীর কাঁধে যিনি একদা খেলা করতেন, সেই হোসেন আজ মাটির ফরাসে অসহায় অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে পড়ে গেলেন। রক্তে রক্তাক্ত তার দেহ প্রায় 1000টি গভীর ক্ষতচিহ্ন নিয়ে তার অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে। জীবনী শক্তি নিঃশেষ হয়ে এসেছে, তবুও তিনি 2 হাত তুলে বলছেন, আল্লাহ, আমি তোমার ইচ্ছায় শহীদ হতে চলেছি, এখন আমাকে বাঁচিয়ে তুলো না। আর এই মুসলমানরা যারা আমাকে অশেষ দুঃখ কষ্ট দিয়েছে, তাদের তুমি ক্ষমা করো। যারা শহীদ হয়েছে তাদের তুমি বেহেশতে নাজেল করো। আসরের নামাজের সময় হয়ে এলো, বেলা গড়িয়ে এসেছে। হোসেন সমস্ত শক্তি প্রয়োগ করে উঠে বসলেন। কাবার দিকে মুখ ফেরাতেই দেখেন দুর্দান্ত পাষাণ হৃদয়ের সীমার খঞ্জর হাতে দাঁড়িয়ে আছে। 40 জন অশ্বারোহী সৈন্য নিয়ে সীমার মৃতপ্রায় ইমাম হোসেনকে ঘিরে আছে। শত্রুর মনে তবু কত ভয়, কত আশঙ্কা। সীমার এগিয়ে আসতেই হোসেন বললেন, সীমার, একটু দাঁড়াও। আমি যখন নামাজ পড়তে সেজদা দেব, আল্লাহর উদ্দেশ্যে মাটিতে মাথা ঠেকাবো, তখন তুমি পেছন থেকে খঞ্জর চালিও। সামনে থেকে আমার গলা তুমি কখনো কাটতে পারবে না। সেখানে যে আমার নানা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুম্বন রেখা অঙ্কিত আছে। ইমাম হোসেন আল্লাহর স্মরণে মাথা নত করলেন, আর নিষ্ঠুর সীমার নির্মম হাতে তার খঞ্জর চালিয়ে দিল। হোসেনের শির দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। খুন, কারবালার মাটি লাল করে, আকাশের বুক রাঙা করে খুন ছুটল। শহীদের পবিত্র দেহের খুন। 4 দিক থেকে শব্দ হলো, হায় হোসেন, হায় হোসেন।